ওই পবিত্র নামটা তুমি মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি তুমি মায়ের নামে কলঙ্ক। তোমার বাকি জীবনটা স্বচ্ছন্দে কেটে যাবে। জীবন, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের এঙ্গেজমেন্ট, সেই পার্টিতে আপনি যাবেন না তা কি হয়? কেন হবে না? ছেলেও আপনার, মেয়েও আপনার। যা কিছু করতে হয় আপনি করবেন। অসম্ভব। বিউটি, হ্যাঁ বাপি। জীবন, আরে তোমরা গিয়ে ওকে রাজি করাও, নইলে বাবু তোমাদের এসবের মধ্যে আমি নেই। আন্ডারস্ট্যান্ড? যাও। প্লিজ মা, মা চলো না, চলো না মা, চলো না, চলো মা, চলো না। যাবো যাবো। হ্যাঁ, কেমন মক্ষম ওষুধ বেয়ান, ভুলে যাবেন না, কাল বাদে পরশু এঙ্গেজমেন্ট। এই এনগেজমেন্ট হবে না। বিউটি আমার, অ্যাবসলিউটলি আমার। রনি বেঁচে থাকতে ইন্সপেক্টর জীবন বিউটিকে নিয়ে ঘর করবে, এ অসম্ভব। ইন্সপেক্টর জীবন, আজকের রাতই তোমার জীবনের শেষ রাত। সত্যি বলছো আশা? অজিতেশ ঘোষালের মেয়ের সঙ্গে আমার ছেলের জীবনের এনগেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ গো, সত্যি উনি নিজে এসে জানিয়ে গেছেন। আমি যাবো স্যার, আমি যাবো, আমি যাবো। দূর থেকে ওদের দুজনকে আমি প্রাণ বলে দেখবো, আর ওরা যখন পার্টিতে পাশাপাশি এসে দাঁড়াবে না, ওদের আমি ছবি তুলে রাখবো, আর সেই ছবি আমি বুকে করে রাখবো। আশা, বুকে করে রাখবো। তোমার ছেলের জীবনে এত বড় একটা দিন, সেদিনও তুমি ওদের মাথায় হাত রেখে বলতে পারবে না যে জীবন, জীবন আমি তোর বাবা, আমি মরিনি, আমি বেঁচে আছি। ইচ্ছে তো করে আশা, ইচ্ছে তো করে। 22 বছর ধরে বুকের মধ্যে যে আগুনটা দাউ দাউ করে জ্বলছে, নিজের পরিচয় দিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে সেটা একটু জুড়োই, কিন্তু উপায় যে নেই আশা। নিখিলকে শেষ না করা অব্দি আমি। কিন্তু আমি যে আর পারি না গো, মা হয়ে ছেলের সঙ্গে আর কতদিন লুকোচুরি খেলবো, আর কতদিন? তুমি আরেকটু ধৈর্য ধরো আশা, আমাদের দুঃখের দিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি বলছি কবে কবে কবে? তুমি আর একটু ধৈর্য ধরো আশা। কবে? তুমি শান্ত হও আশা, শান্ত আর শান্ত। কতদিন? আশা, শান্ত হও, আশা, শান্ত হও, কতদিন? আশা। না সরে যাও মা। না না, তুই ওদিকে যেতে পারবি না। ওর বুকে মাথা রাখার আগে একবারও কি আমার মরা বাবার মুখটা মনে পড়লো না? আজ বুঝতে পারছি কেন সেদিন তুমি ওই ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে বারণ করছিলে, কেন সেদিন তুমি ওকে বারবার ছেড়ে দিতে বলছিলে। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি তোর মা। না, ওই পবিত্র নামটা তুমি মুখ থেকে উচ্চারণ করবে না। তুমি মায়ের নামে কলঙ্ক। তোমার এই নোংরামি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আরে থাম থাম, চুপ কর চুপ কর। সময় হলে তোকে আমি সব বলবো বাবা, সব বলবো। তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না। তোমার মতন একটা নোংরা মেয়ে মানুষের মুখ থেকে আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। পবিত্র বলেছে মুখটাকে আমি এতদিন পুজো করে এসেছি, সেই মুখটা যে এত নোংরা, এত অপবিত্র আমি জানতাম না, আমি জানতাম না।
বসে নিশ্চিন্তে কাটাবে বলেই তো আমাকে মানুষ করেছিলে, তাই না? এই নাও টাকা। তোমার বাকি জীবনটা স্বচ্ছন্দে কেটে যাবে। জীবন, আহ! থামলি কেন? মার। 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখিয়েছি। এই বুকের উপর রেখে তোকে বড় করেছি। তার পুরস্কার তো এটাই প্রাপ্য। মার, মার। চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার মতন মেয়ে মানুষের মুখ দেখো পাপ, পাপ, মহাপাপ। তোমার মতন নোংরা মেয়ে মানুষের মুখ দেখাও পাপ, মহাপাপ। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। রনি মিথ্যে কথা বলে না স্যার। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন ইন্সপেক্টর জীবনের মা বাড়িতে নেই। বুড়ো বয়সে মেয়ে মানুষটা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এই ইয়েস স্যার। জীবনকে পাঠিয়ে দে। ওকে স্যার। গেস্টরা সব এসে গেছে। এই অবস্থায় বিউটির এনগেজমেন্ট অ্যানাউন্স না করলে আপনার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি যে করি এখন আমি? আমি গেস্টদের অ্যাটেন্ড করছি আঙ্কেল। হ্যালো। হ্যালো, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি জানতে চাই তোমার মায়ের কথা তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার মা কোথায়? উত্তর দাও। আনসার মাই কোয়েশ্চেন। আমি জানি না। জানো কিন্তু বলবে না। বিশ্বাস করুন, আমি জানি না। থামো। তুমি ভাবলে কি করে যে সমস্ত কিছু গোপন করে বিউটিকে বিয়ে করে আমার সমস্ত প্রপার্টির মালিক হবে? নো। বাপি, কি বলছো তুমি? তুমি আগে বলনি কেন তোমার মা একটা নষ্ট মেয়ে মানুষ? না বাপি, মাতা নন, তুমি ভুল জেনেছো। চুপ করো। জীবন, জীবন তুমি বলে দাও না যে মাতা নন, এই সব কিছু মিথ্যে। বেডে গেট আউট। আইসা গেট আউট। না জীবন, জীবন, যেও না জীবন, দাঁড়াও জীবন। সব মিথ্যে বাপি। আমি মাকে জানি, উনি তা নন। থামো। উনি তা নন। আমাকে কথা দেওয়ার সত্ত্বেও উনি এখানে এলেন না কেন? কেন বাড়ি ছেড়ে চলে গেছেন? গেস্টরা এসে গেছেন। এই ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার পছন্দ অপছন্দের চেয়ে আমার মান সম্মানের মূল্য অনেক বেশি। তোমার যা মানসিক অবস্থা তাতে তোমার পক্ষে পার্টি অ্যাটেন্ড করা সম্ভব নয়। তাই তোমার অ্যাবসেন্সে রনির সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট আমি অ্যানাউন্স করছি। ওকে? বাপি, আমি জানি না, আমি জানি না, না, আমি জানি না, আমি জানি না। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা নিমন্ত্রণ পত্রে জানতে পেরেছেন যে ইন্সপেক্টর জীবন বসুর সঙ্গে আমার মেয়ের বিউটির এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হবে। কিন্তু দিস ইয়াং ম্যান জীবন বসুর ফ্যামিলি সম্পর্কে আমাকে এমন সমস্ত তথ্য জানিয়েছে যার ফলে
আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে হওয়া সম্ভব নয়। ওসব নোংরা তথ্য শুনবার পর আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তবে তার পূর্ণ সম্মতি নিয়ে দিস ইয়াং ম্যান রনির সঙ্গে আমার মেয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করছি। আপনারা জেনে খুশি হবেন, আগামী পরশু বিয়ে। থাক থাক থাক। আঙ্কেল, আই এম গ্রেটফুল টু ইউ। ড্যাডিকে বলে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আপনি তো একেবারে সময় দিলেন না। আমি তাহলে চলি। এসো এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।